হিরো আলমের পত্র এক লোক পর্যন্ত বলতেছে যে আরাফাত তথ্যমন্ত্রী ছিল, আমার আসন ছিনতাই করে নিয়ে গেছে, এই আরাফাতকে পাইলে আমি হিরো আলম গণপিটুনি দিয়ে মারবো। কথাকে বলছেন না? এখন সুযোগ পাইছে, সবাই কথা বলতেছে। হিরো আলম পর্যন্ত খেপে গেছে, ভাই আরাফাতকে পাইলে আমি মামলা দেবো, এর পিটাবো, আপনারা যেখানেই পাবেন আরাফাতকে গণপিটুনি দিবেন। এরকম ভাবে অনেক এমপি মন্ত্রী তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য যারা জুলুম করেছিল, হিরো আলমের পত্র এক লোক পর্যন্ত বলতেছে যে আরাফাত তথ্যমন্ত্রী ছিল, আমার আসন ছিনতাই করে নিয়ে গেছে, এই আরাফাতকে পাইলে আমি হিরো আলম গণপিটুনি দিয়ে মারবো। কথাকে বলছেন না? এখন সুযোগ পাইছে, সবাই কথা বলতেছে। হিরো আলমের পত্র এক লোক পর্যন্ত বলতেছে যে আরাফাত তথ্যমন্ত্রী ছিল, আমার আসন ছিনতাই করে নিয়ে গেছে, এই আরাফাতকে পাইলে আমি হিরো আলম গণপিটুনি দিয়ে মারবো। কথাকে বলছেন না? এখন সুযোগ পাইছে, সবাই কথা বলতেছে। হিরো আলম পর্যন্ত খেপে গেছে, ভাই আরাফাতকে পাইলে আমি মামলা দেবো, এর পিটাবো, আপনারা যেখানেই পাবেন আরাফাতকে গণপিটুনি দিবেন। এরকম ভাবে অনেক এমপি মন্ত্রী তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সেনাপ্রধান সেদিন বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে তাদের জীবন হুমকির মুখে, এজন্য অনেকে আমার কাছে আশ্রয় চেয়েছেন, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। সেনাপ্রধান কিন্তু যথেষ্ট একজন ভদ্র মানুষ, সত্য কথা বলার চেষ্টা করেন। তিনি বলতেছেন তাদেরকে যদি আমরা জনতার হাতে ছেড়ে দিই, তাদের অবস্থা তো খারাপ, জীবন হুমকির মুখে, এই জন্য তারা বাধ্য হয়ে আমাদের কাছে আশ্রয় চেয়েছেন, আমরা কিছুদিনের জন্য আশ্রয় দিয়েছি। কথাকে বোঝেন না? এক সময় দেশের অবস্থা স্বাভাবিক হলে গর্ত থেকে বের করে করে মামলা দিয়া, রিমান্ডে নিয়ে এদেরকেও বছরের পর বছর জেলখানায় রাখা হবে, এদের জন্য আয়না ঘর তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর কাকে বলে জানেন? একটা মানুষকে জ্যান্ত কবরে রাখা হয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখতে দেয় না। এই ডিবি হারুন এত বড় জালেম ছিল। কথা বলে ঠিক কিনা? কথাকে বোঝেন নাই? আল্লাহ তাআলা কি দিয়েছেন? তার ভিতরে জ্ঞান দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা করতে গেলে জ্ঞান থাকা দরকার আছে না? বলেন দরকার আছে না নাই? জ্ঞানী হতে হবে। এই জ্ঞান না থাকার কারণে, মহিলা মানুষের জেদের কারণে আজকে দেশের 12টা বেজে গেছে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মহিলা মানুষ জেদ করে বাড়ির চুলে ভেঙে ফেলে দেয়, রান্না করার চুলে ভেঙে ফেলে দেয়। সেই মহিলা মানুষ যদি দেশের নেতৃত্ব দেয়, তাহলে বুঝেন না দেশের 12টা তো বাজারই। কথা কথা ঠিক কিনা? এই জন্য এই জেদ করে জনগণের জান মাল সম্পদ সব হারাইলো, খালি বলতেছে উন্নয়ন উন্নয়ন। এখন দেখা গেল $99 বিলিয়ন ঋণ করে আমাদেরকে এইগুলো গোলকধাঁধার উন্নয়ন দেখাইছে। কথা বলে ঠিক কিনা? এই হলো আমাদের 12টা বেজে হয়ে গেছে ভাই, 12টা বেজে হয়ে গেছে, কিচ্ছু নাই। আরে কাঁদতেন আর বলতেন আমার ছেলে মেয়ের জন্য আমি কিচ্ছু করি, যা করেছি সব জনগণের জন্য। কথাকে বোঝেন নাই? এই হলো এদারে হালত। শুধুমাত্র রাগ আর জেদের কারণে আমাদের এত বড় ক্ষতি হলো। শাসকবিহীন 2-3 রাত আমরা কাটাইছি, কত লুটপাট হয়েছে, কত ধরনের অপরাধে হয়েছে। কথাকে বোঝেন না? হয়তো 2-1টা জায়গায় মন্দিরে হামলাও হয়নি, তারপরে ভারতের মিডিয়া দেখেন না কিভাবে দৌড়াচ্ছে আর বলতে এই যে দেখেন, এই যে দেখেন মন্দিরে হামলা করা হয়েছে। আজ থেকে 2-3 বছরের আগে ফুটেজ গুলো নিয়ে আসে, বিভিন্ন দেশের ফুটেজ এক জায়গায় কইরা ভারত এমন ভাবে অপপ্রচার চালাইলো, আলহামদুলিল্লাহ আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে পেরেছি। মন্দির মন্দির পাহারা দিয়া ওলামায়ে কেরাম এই জাতির মানুষেরা বুঝাইছে এদেশের ধর্মীয় সম্প্রীতি ভালোবাসার বন্ধন অটুট ছিল, অটুট থাকবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে আমরা বাংলাদেশে বসবাস করব। এই দেশে কেউ সংখ্যালঘু নাই। কথা বলে ঠিক কিনা? এদেশে যারাই জন্মগ্রহণ করবে তার পরিচয় কি? সে বাংলাদেশী। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওরা বড় বড় কথা বলে মিডিয়াতে অপপ্রচার চালাইয়া এদেশে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, কিন্তু ভারতের এই অপকৌশল ব্যর্থ হয়েছে। কথা বলে ঠিক কিনা? এমনকি নরেন্দ্র মোদী গতকালকে তাদের সেই বক্তব্য দিতে গিয়ে এক জায়গায় বললেন যে আমরা ভারতের 140 কোটি মানুষ, ভারতের আমরা টেনশনে আছি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে। দাদা, তোমার এত টেনশন করা লাগবে না, তুমি তোমার দেশ সামলাও। তোমার দেশে একজন নারীকে 18 থেকে 20 জন নিয়ে যায় গণধর্ষণ করে বিদায় করেছে, সেই দেশের আগে বিচার করো। কথা বলে ঠিক কিনা? তোমার দেশে একজন নারীকে গণধর্ষণ করে বিদায় করে দিতেছে, নিজের দেশ আগে সামলাও, আমাদের দিকে নজর দেওয়া লাগবে না। আবার পরিশেষে বলতেছে আমি বাংলাদেশের শান্তি কামনা করি, আমাদের বন্ধুত্ব ছিল থাকবে, তবে আমি জামাতকে নিয়ে ভয়ে আছি। কথাকে বোঝেন না? এদেশের সরকারও জামাতকে ভয় পাইতো, এখন ভারতের নরেন্দ্র মোদীও বলতেছে আমি জামাত ইসলামকে নিয়ে ভয়ে আছি, যে মৌলবাদীরা যদি ক্ষমতায় দখল করে আমার বন্ধুত্ব আর থাকবে না। আপাতত ইলিশ রপ্তানি বন্ধ হয়েছে। কথা বলে ঠিক কিনা? ভবিষ্যতে আমাদের যা যা লাগবে না, তোমরা আমাদের আগে প্রয়োজন মিটাবো, আগে আমরা নিজেরা খাবো, তারপরে তোমাদেরকে দেবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এদেশে যত কথাই বলেন আমাদের মূল বক্তব্য একটাই, আমরা দেশের শান্তি চাই। কথা বলে ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দিয়েছি, এদেশের ওলামায়ে কেরাম বিভিন্ন সংগঠনের ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছে। কোন অমুসলিমের বাড়িতে হামলা হোক আমরা চাই না। 2-1টা জায়গায় যেগুলো ঘটনা ঘটছে সম্পূর্ণ নাটক, বানোয়া এবং টাকা খাইয়া, নিজেই কেরাসিনের তেল কিনে নিয়ে যায়, নিজের ঘরে থাকা মন্দিরে আগুন লাগায়া বলতেছে অমুসলিমেরা এখন কি করছে, মুসলমানের আগুন লাগাইছে। পরে আবার জনতা যখন পিটাইছে ধরছে তখন বলতেছে আমার ভুল হয়ে গেছে। কথাকে বোঝেন না? তো অধিকাংশ জায়গাতে নাটক। এক মহিলা দেখেন না, আমার স্বামীকে বাঁচাও, আসেন বাঁচাও, আর একজন আবার শিখে দেয়। এগুলো সম্পূর্ণ কি নাটক। কথা বলে ঠিক কিনা? এগুলো উস্কে দেওয়ার জন্য, দেশের অস্থিরতা অরাজকতা সৃষ্টি করার জন্য, ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য। দেখলেন না মাঝে মাঝে অমুসলিম ভাইদের ব্যানারে মুসলমানেরা এসে আন্দোলন করেছে। কথা কোন ঠিক কিনা? এটা আমরা দেখেছি। আল্লাহ পাক যেন ওদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর হিন্দু ভাইদেরকে বলবো আপনাদের আগে যেরকম শান্তিতে ছিলেন আরো বেশি শান্তিতে থাকবেন, কারো কথাই ঘোলা পানিতে
মার স্বীকার করার চেষ্টা করবেন না। আপনাদের অধিকার ছিল, থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমানেরা যে জনপদের নেতৃত্ব দেবে ওই এলাকায় ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যেমন নিরাপদ, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে ইনশাআল্লাহ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের ঈমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে তাদের পরিচয় একটাই, সবাই বাংলাদেশী। আমরা মুসলমান হিসেবে আমাদের যতটুকু অধিকার আছে, আপনারা অমুসলিম হিসাবে এদেশে থাকার আপনাদের ততটুকু অধিকার আছে। আপনারা এই দেশের নাগরিক, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কি না? আমরা মিলেমিশে দেখেন, পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশে কবরস্থান, পাশেই শ্মশান, মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যায়, মসজিদের মাইকের আওয়াজ মন্দিরে যায়। এদেশে কোনো অশান্তি নাই। যারা এগুলো অপপ্রচার চালাচ্ছে এদের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে, কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান অমুসলমান মিলে পাশাপাশি বসে চা খাই, অমুসলিমের দোকানের জিলেপি নিয়ে এসে আমাদের মসজিদে আমরা দোয়া মিলাদ মাহফিল করি। আমাদের ভিতরে সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। বিদায় আপনারা যারা অপপ্রচার চালাচ্ছেন এই ভারতের দালাল মিডিয়াকে আমরা সাবধান করে দিতে চাই, কথা বলেন ঠিক কি না? কোনো অপপ্রচার চালায় কোনো লাভ হবে? আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। তালুতের নেতৃত্ব তারা মানতে চায় না। তারা বলে আমাদের মধ্য থেকে একজন শাসক আপনি নির্বাচিত করেন। আল্লাহ নবী শামীল আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তালুতকে আমি নির্বাচিত করি নাই, তালুতকে নির্বাচিত করেছেন আমার আল্লাহ। এই জন্য তার নেতৃত্ব তোমরা মানবা কিনা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রাখবা আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? শামীল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যাকে মনোনীত করেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিতে পারেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব কেড়ে নিতে পারেন। এখানে আমার কোনো হাত নাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক অনেক মানুষকে রাজত্ব দান করে, ক্ষমতার জিয়ার দান করে। আবার যারা জুলুম করে, স্বৈরাচারী হয়, যুগের পর যুগ ক্ষমতায় থাকার লালসা নিয়ে যারা জনগণের প্রতি জুলুম করে, ন্যায় বিচার কায়েম করে না, সাধারণ মানুষের জানমাল নিয়ে খেলা করে, দেখবেন এক সময় সেই জালেমেরা আর টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? গতকালকে আপনারা দেখেছেন এমন একজন মানুষ, বাবার বয়সী মানুষ দেখে আমার মায়া লেগেছে। জনগণ ছাত্র জনতা তাকে ধরে একেবারে পুরো শরীরের কাপড়গুলো খুলে নিয়েছে, ল্যাংচা বানাইছে।